গেলে লাইটটা দেখা ভালো। আমি সরে যাচ্ছি। ভয় লাগে কি দাদা বলছে ঘুমোটা দেখা যাবে তবে আগুনটা বুঝতে পারবে। আগে করলে ভিডিওটা ভালো হতো। আগুনগুলো দেখা নাই একটা গামছা নিয়ে তো গাম উঠতে হবে, ঠান্ডা লাগছে আমাকে। এত ছেলে একটা জনপ্রিয় আমাকে লাগাতে যে দুষ্কৃতরা এরকম কাজ করেছে আচ্ছা আচ্ছা বাবা হাতে তুলে পোড়া পোড়া খাওয়াগুলো এলাকার মানুষদের এখানে যারা যারা ক্ষতি করেছে তাদের জন্য শাস্তি জানা হয়। এটা আমরা শাস্তি দেখতে চাই। আমরা সবাই দেখতে পাই শাস্তি চাই। অবিলম্বে প্রশাসনকে এখানে আসতে হবে, দেখতে হবে ক্ষয়ক্ষতি আগামী দিনে যেন না আর ঘটে, তার জন্য অবিলম্বে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ঠিক আছে। বস্তি পর্যন্ত নিতে হবে পুরো বাড়িগুলো। সেইটা পাঠাতে হবে। আগুনটা ভিডিও করা আছে। ওখানে দাঁড়িয়ে আছে রে। এখন প্রত্যেকে কি হইতে পারে আমি ঠিক হ্যাঁ, এখানে দাঁড়াতে হবে, একটু বক্তব্য নেবো, যেতে বারণ করো। আমি একটু ফটোটা ভিডিওটা করে নিচ্ছি খালি। হ্যাঁ, আমি ভিডিওটা করছি এলাকার। এই তো ঘন বসতি একদম। আচ্ছা এতক্ষণে আছে আর কি সকাল। হ্যাঁ আমি ওষুধ দিতে যাবো। আমিও তো চলুন ওখানে চলুন। মাটি ধরতে গেলে পালিয়ে আনি। ওখানে ওই স্পটে এসে বক্তব্যটা নেব। আসুন একদিন ওই বক্তব্যকে দেবে, আসুন। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? কালকে 10:30 থেকে 11টার সময় আমরা এসেছি। এসে এখানে দেখি যে খড়ের গাদায় আগুন লেগে গেছে। রাত্রিতে নিমাতে পারার জন্য মানে নিয়ন্ত্রণে আনতে পারছি না। সারা রাতই প্রায় আগুন জ্বলেছে। সকালে এসে দেখলাম তাও হচ্ছে নিমিয়েছে। আর এখানে দেখা যায় যে বেশ কিছু লোকেরা এসে মানে মদের আসর বসে, মানে গাঁজা খায়। তারা যে কোনো কারণে হয়তো এটা হয়েছে, মানে
আগুন লেগেছে তাদেরকে বলবো, প্রশাসনের লোককে আমি বলবো, অনুরোধ করছি যাতে যেই ব্যক্তির মানে ক্ষয়ক্ষতি হয়েছে তার ফাঁক থেকে এসে এখানে মদ খেতে আসে, বেশ কিছু লোক এসে মাঝে মদ গেজা খায়, মাঝে মাঝে আসর বসে, তারা যে কোনো কারণেই এটা হয়েছে। আমি প্রশাসনের লোককে বলছি যে অনুরোধ করছি যে এই যে দাদা ভাইয়ের ক্ষয়ক্ষতি হয়েছে তার মানে উপযুক্ত যেমন হচ্ছে যে ব্যবস্থা করতে পারে, তার রুচি রোজগারে যে সে খেটে খাওয়া মানুষদেরকে তার মুখে অন্ন তুলে দিবে বলে এই 2.5 বিঘা জমিতে ধান চাষ করে এনে এখানে গাদা দিয়ে রেখেছিল। সেই গাদা কালকে পুড়ে ছাই হয়ে গেছে, নিয়ন্ত্রণে আনতে পারিনি। সারা রাত ধরে এটা আগুন নেভাবার চেষ্টা করেছে, আজ সকাল পর্যন্ত গিলাস দিয়ে সাবমার্সেল চালিয়ে এটা চেষ্টা করা হয়েছে। সকালেও আগুন পর্যন্ত ছিল, তাও আমরা তখন এসে বালতি করে জল এনে নিভিয়ে তবে রক্ষা করা গেছে। যে প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে এখানে যারা এরকম দুষ্কৃতিতা এসে এরকম করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। প্রশাসনের লোক এসে এটা দেখে যাক, যে ভাবুক যে এটা কিভাবে কি হয়েছে। আমরা শান্তি চাই গ্রামে, যে এইরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থা করুক, এটাই আমি বলবো। সবাই প্রশাসনের লোককে অনুরোধ করছি যে তারা যেন শান্তিতে থাকে, সুখে শান্তিতে। এটা মানে খুব আরো ঘনবসতি ছিল, এটা পরপর অনেক মানে খড়ের গাদা, বাদাম গাছের গাদা আর ঘনবসতি মানুষজন, গোয়ালঘর পুরো পরপর সব শেষ হয়ে যেত। কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারা গেছে বলে তাই একটু কমের উপর দিয়ে গেছে, না এইসব মানুষ এলাকা এখানটা পুরো শেষ হয়ে যেত একবারে। ঘটনাটা ঠিক কটার সময় ঘটেছিল? ঠিক 11টার সময়। 11টার সময় ঘটেছিল। তো কোনো এলাকার বা পক্ষ থেকে কেউ এসেছিলেন? না, এলাকার পক্ষ থেকে প্রতিনিধি? না, আমি আসছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমি তখন আসছিলাম, এসে দেখেছিলাম যে আগুন চলছে, তখন আবার কারেন্ট পালিয়ে গেছে, কিছুতেই ব্যবস্থা করে দেয়নি। অনেক কষ্টে একটা ভিলাস মেশিন পাওয়া গেছিল, ভিলাস মেশিন নিয়ে এসে চালিয়ে তারপরে সাবমার্সেল চালিয়ে পাইপ দিয়ে সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। যে এখানে যে ধরনের একটা ঘটনা ঘটেছিল, এই আগুন নিয়ন্ত্রণে আসলে সামনে ঘন বস্তি ছিল, একটা আরো বড় ধরনের দুর্ঘটনা মানে বেশি মারাত্মক ঘটনা ঘটে যেত। চাই ঘনবসতি প্রায় শেষ হয়ে যেত এখানটার এলাকার মানুষজন একবার। আচ্ছা। গবাদি পশু ছিল, তাদের মানে দড়ি কেটে দেওয়া হয়, গাছে আগুন লেগে যায়, এই চালাতেও আগুন লেগে যায়, পরপর মানে একবারে ক্ষয়ক্ষতি শেষ হয়ে যেত একবারে মানুষজন। এখানে কি আপনি বলছেন যে এখানে যে মদ গেজার যে আসর বসে, আশেপাশে কোনো ঠেক রয়েছে নাকি, বা মদের বা কোনো এরকম ধরনের কোনো সন্ধান আছে? বাইরে থেকে আসে, এখানে খায়, এখানে মাঝে মাঝে বসা যায়, মানে এটাই দেখি কে করেছে বা কারা করেছে আমরা সেটা কিছুই জানি না। রাতের অন্ধকারে তখন 11টা বাড়িতে যাই, দেখি মাঠ থেকে আসছে লোকেরা, খবর দিচ্ছে তোমাদের ওখানে আগুন লেগে গেছে। আমরা এসে এখানে খবর দিতে, আমরা এসে সেই সবাইকে ডাকতে চেলানি করে ডেকে এই খড়ের গাদা এলাকার লোককে জড়ো করে তবে আমরা গাদা নিয়ে। যেভাবে একটা দেখছি ঘটনা ঘটেছে, ধানের গাদায় আগুন বলা চলে, খড়ের গাদায়। ধানের গাদা কত বিঘা জমির ধান ছিল এখানে? 2.5-3 বিঘা জমি থেকে জমি চাষ করে না এখানে গাদা দিয়ে রেখেছিল, প্রায় 2.5-3 বিঘা। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ ভালোই গেছে, প্রচুর হয়েছে একবারে। পুরো ধানের গাদা তো শেষ হয়েই গেছে, আর আরো গাদা ছিল, আরো পরপর ধরে যেত। এখানে 2-3টে গাদা মানে নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে তাই এই গাদা ধরে ধরে একবারে পুরো বাড়ি যে ঘনবসতি এখানে এলাকা ছিল মানুষজনের প্রায় পুরো শেষ হয়ে যেত এইখানটা একবারে। এটা ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ, হ্যাঁ ক্ষয়ক্ষতির পরিমাণ তো ভালোই মতনই গেছে একবারে। আর এটা কোন জায়গা? এইটা হচ্ছে পূর্ব ঠাকুরানী চক, ধোবাঘাট, দুদ্র মন্দির পট্টি, দাসপাড়া। আপনার নাম? আমার নাম ছায়া সামন্ত। পরিচয় আপনার? আমি প্রশাসনের লোক, জনপ্রতিনিধি মেম্বার। ওকে। এখানকার ঘটনাটি কি ঘটেছে? এখানে একটা ঘরের ধানের গাদা ছিল আমারই গাদাটা আমি এখানে দিয়ে রেখেছিলাম, 2.5 বিঘা জমি খড় ধান দিয়ে রেখেছিলাম গাদাটা। সে গাদাটা দেখছি রাত্রিবেলা 11টার সময় করে ধরে পুড়ছে। এবার আমরা কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি, এবার সাবমার্সেল চালিয়ে কোনো রকমে 3-4 ঘন্টা ধরে আমরা নিমাতে পেরেছি। এখানে প্রায় সময় লোক দেখেছি গাঁজা ফাজা খায়, বিড়ি ফিরি খায়। এবার সেইটার জন্য না কিসের জন্য আমি ঠিক বুঝতে পারছি না, ধরেছে এরকম কীর্তিটা হয়েছে সারা ধরে। তো কখন যেভাবে একটা দেখতে পাচ্ছি, কটা থেকে এই আগুন লেগেছিল বা কখন নিয়ন্ত্রণে আসে? 11টার দিকে একবার সকাল ভোর পর্যন্ত আমরা তবে নিয়ন্ত্রণ আনতে পেরেছি। ও ভোর পর্যন্ত এই আগুন তবে নিয়ন্ত্রণে এসেছে? কিছু রাখতে পারিনি, সব কিছু ধরে গেছে।
আচ্ছা, এই তো সামনে এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে যে ঘন বস্তি, এই আগুন নিয়ন্ত্রণে আসলে তো সামনে ঘন বস্তি একটা আরো বড় ধরনের ভালো দুর্ঘটনা রকমই দুর্ঘটনা ঘটতো। এপাশে সব পুরো পরপর পুরোই ধরে যেত। আমরা তো না জানলে আমরা তো সবাই ঘুমাতুম, কে আর দেখে বসে আছে এরকম হচ্ছে বলে। আমরা সেপাশের দিকে আমাদের ভারী, সেপাশের দিকে আমরা ঘুমাতুম। এবারে পরপর ধরে 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 পরপর চলে যেত। আর এখানে সামনে সামনে একটা গরুর গোইল ছিল, গরুর গোইল সব গরুর খুলে দিতে তারা পালিয়ে গেছে ছুটে। হ্যাঁ, গরুর গোইল ছিল, গরুর গোইলও পুড়িয়ে যেত না। সব দেখলে কোনো রকমে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। দাদা, যে এই ক্ষয়ক্ষতি হয়েছে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি আমাদের 2.5 বিঘে জমি ধান পুরোটা 2.5 বিঘে জমি ছিল। আর একটা খড়ের গাদা ছিল এখানে পাশেই, খড়ের গাদাটাও গাছে আমাদের 2.5 বিঘে জমি ধান পুরো গাদা দিয়েছিল এখানটা, সেটাও গাছ সবই একটোসা কিছু নাই। আমরা নিমাতে পারিনি এখানে, কিছু দমকলের সিস্টেম কিছু নাই। কোনো রকমে আমরা সামনে চালিয়ে জল দিচ্ছিলাম, তাইতে আমরা নিমন্ত্রণ আনতে পারিনি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি প্রশাসনের কাছে আমাদের যেন একটু ক্ষতিপূরণটা দেয়। আমরা খুবই গরিব মানুষ, খেটে খুঁটে কোনোরকম চলে। আমাদের 6টা লোক পরিবার, 6টা, আমি কোনো রকম খেটে খুঁটে সংসার চালাই। 6টা লোকের সংসারে আমার বাবা বয়স্ক, সে কিছু করতে পারেনি। বয়স্ক খোনা মানুষ, সে কিছু পারেনি। আমরা কোনো রকমের সংসারটা চালাই দুমুটো খেটে। আমরা কিছুই নেই, সে সব শেষ হয়ে গেছে। আমাদের এবারে কিনে আনলে তবে আমরা খেতে পাবো। আপনার নাম আর এটা কোন জায়গা? আমার নাম সুকুমার দাস, আমার দুধদুলমার কাছে বাড়ি, ঠাকুরানী চক, দুধদুলের শীতলামার। ধন্যবাদ। পর্যন্ত চলে